বছরে 12টি মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ, আল্লাহ এগুলোকে সম্মান দিয়েছেন, বিশেষ মর্যাদার মাস। রমজান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই, রমজানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা? এই 4টার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে এই 4 মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন ফালাতুন মুতাওয়ালিয়াত, এই 4টার মধ্যে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটা হলো ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা শাবান, এই যে রজব মাসটা। তাহলে রজব মাসটা সম্মানিত 4 মাসের একটা, সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন, আবার অন্য মাসে হওয়ার কথাও আছে, কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত 4 মাসের একটা। এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে। যাই হোক, সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয়। তো উদ্দেশ্য হলো যে ওসামা ইবনে যায়েদকে নবীজি বলেছেন যে শাবান মাসটার আগের মাসটা হলো রজব, যেটা সম্মানিত 4 মাসের একটা মর্যাদাপূর্ণ মাস। আবার শাবানের পরের মাসটা কোনটা? রমজান, সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস। তো নবীজি বলেছেন 2টা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলায় বেশিরভাগ মানুষ কাটায়। বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে, তখন কোরআন তেলাওয়াত শুরু করব। রমজান কবে চাঁদ দেখা যাবে রমজানের, তখন নামাজ ধরবো। রমজান কবে শুরু হবে, তখন থেকে আমি তারাবি পড়া ধরবো, ভালো কাজ করা ধরবো। শাবান মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা, দিন গণনা করতে থাকে, অবসর থাকে, অলসতা করে, অবহেলা করে। নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে, এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি, কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় ইবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয়। ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে, এই জন্য তখন তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি, এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো। দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন, ওই যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু 2টা কারণ বলেছেন। এর মধ্যে একটা হলো শাবান মাসটাতে মানুষ অবহেলা করে, আমল ইবাদত একটু কম করে, কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে, সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন, কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি। দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন যাকা শাহরুন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, ফেরেশতারা রিপোর্ট জমা দেয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, নবীজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফেরেশতাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি। কারণ আপনি কোথাও চাকরি করেন, সিরিয়াস ডিউটি করেন, একবারও আপনার বস আসে না, একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য, আর তাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়াবে, মেজাজটা কেমন লাগবে বলেন? খারাপ লাগবে না? আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন, পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবে, কলেজেটা শান্তি হয়ে যাবে না? যাক মাশাআল্লাহ, এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ, তো বেতন বাড়বে, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি শাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি, ফেরেশতারা আমার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন, সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন। আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন, ওই অবস্থা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি, তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন, এই জন্য আমি এই মাসে রোজা রাখি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা 2টা কারণ পাওয়া গেল। এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন, দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমলনামা পেশ হয় সেজন্য তিনি রোজা রাখতেন। এই 2 কারণ আমাদের বেলায়ও আছে না নাই? তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। চৌধুরী বাড়ির নানামুখী দ্বীনি আয়োজন, এটি এই গোয়ালমারী এলাকার মানুষের কাছে সর্বজন বিদিত। ঐতিহ্যগতভাবে বংশ পরম্পরায় তারা ঈদগাহ, ওয়াজ মাহফিল পরিচালনা এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার যে নজির স্থাপন করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে এদেশে অর্থ, সামর্থ্য, তৌফিক এবং সামাজিক অবস্থান দিয়েছেন, এবারের লোকেরা যেভাবে দ্বীনি আয়োজনের মধ্য দিয়ে আল্লাহর সেই নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছেন, অন্যান্যদের জন্য সেখানে শিক্ষার বিশাল বড় উপাদান রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, অর্থ দিয়েছেন, প্রতিপত্তি দিয়েছেন, প্রভাব দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, তারা যেন তাদের সেই সব বিষয়গুলোকে ঠিক তাদের মতো
আল্লাহর দ্বীনের জন্য অকাতরে খরচ করার তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আপনারা যারা গোয়ালমারী এলাকাবাসী আছেন, এখানে আমার তরুণ বন্ধুরা আছেন, যুবক ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখতে চাই। এখানে যে মাদ্রাসা গড়ে উঠেছে, এখানকার প্রিন্সিপাল সাহেব, তার সাথে আমার আলোচনা হয়েছে, কথা থেকে যেটুকু অনুমান করতে পারলাম, যোগ্য মানুষ, উপযুক্ত মানুষ। আপনাদের জন্য এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আপনারা আপনাদের এলাকাতে মানসম্মত ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা আলাদা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছেন। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যে চৌধুরী বাড়ির লোকেরা যদি একজনও দুনিয়াতে না বেঁচে থাকেন, আল্লাহ ওনাদেরকে হায়াত দারাজ করুক, বেঁচে থাকুক, আমরা দোয়া করি। যদি ওনারা কোনো কালে কেউই এলাকাতে নাও থাকেন, তাহলে কি এগুলা বন্ধ হয়ে যাবে নাকি আপনারা হাল ধরবেন? হাল ধরবেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নেয়ামত, সেই নেয়ামতগুলোর কদর করার তৌফিক দান করুন। এই জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে, এটার পরিচালনায়, এটার সার্বিক তত্ত্বাবধানে আপনাদেরকে, বিশেষ করে আমি তরুণদেরকে বলছি যে আপনাদের মেধা, শ্রম, বুদ্ধি, বিবেক, আল্লাহর দেওয়া সমস্ত শক্তি সামর্থ্যকে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পেছনে ব্যয় করতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? অতএব আর কিছু না পারেন, মাদ্রাসার কল্যাণকামী হবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আজকে আমরা ৬টি ছেলেকে পাগড়ি পরালাম। এই ছেলেগুলো তাদের বক্ষে ৩০ পারা কোরআন ধারণ করেছে। বাংলাদেশের মানুষ গর্ব করার মতো বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের তেমন বেশি কিছু নাই। একটা জায়গা আছে আমাদের অনেক বড় গর্ব করার, আল্লাহর শুকরিয়া জানাবার, সেটা হলো এই দেশের কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া আপামর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত দানে চলা হিফজখানাগুলো থেকে বিশ্বের সেই সকল হিফজ প্রতিষ্ঠানগুলোর সাথে কম্পিটিশন করে সব সময় চ্যাম্পিয়ন বা রানার আপ বা ভালো ভালো পুরস্কারের মুকুটগুলো যারা নিয়ে আসছে, বাংলাদেশের গৌরব, বাংলাদেশের মুখকে যারা উজ্জ্বল করছে। সম্প্রতি আপনারা দেখেছেন যে কখনো সৌদি আরবের সর্বোচ্চ ব্যক্তিবর্গ, কখনো আরব আমিরাতের সর্বোচ্চ ব্যক্তিবর্গ, কখনো তুরস্কের সরকার প্রধান, কখনো ইরানের রাজনৈতিক নেতৃত্ব এবং সিনিয়র ব্যক্তিবর্গ, তারা বাংলাদেশের ছেলেদের, এই কোমলমতি হিফজখানার ছাত্রদের কপালে তারা চুমু আঁকছেন, তাদেরকে বুকে তুলে নিচ্ছেন, তাদেরকে স্নেহ এবং মমতার পরশে তাদেরকে আপন করে নিচ্ছেন। বাংলাদেশের অন্য এমন কোন সেক্টর আছে যেই সেক্টরের কারণে বাংলাদেশের মানুষকে গোটা বিশ্বের মানুষ 10, 20, 30, 50 এমনকি 100টি দেশের সাথে কম্পিটিশন করে চ্যাম্পিয়নের মুকুট অনবরত বছরে একবার দুইবার করে এনে দেয়? এটা হিফজখানাগুলো ছাড়া, হিফজ প্রতিষ্ঠান ছাড়া, এদেশের হাফেজ ছাত্ররা ছাড়া অন্য কোন সেক্টরে কেউ আজও পর্যন্ত আনতে পারে নাই। অতএব এই হিফজখানাগুলো আমাদের জন্য গৌরবের, আমাদের এই ছেলেগুলো আমাদের জন্য গৌরবের। এরা আমাদের আখিরাতের নাজাতের উসিলা যেমন হবে ইনশাআল্লাহ, দুনিয়াতেও এরা আমাদের মুখ উজ্জ্বল হওয়ার কারণ। আপনারা জানেন মিডল ইস্ট সহ পৃথিবীর অনেক দেশ রাষ্ট্রীয়ভাবে হিফজখানাগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়, অর্থকড়ি দেয়, গবেষণা করবার জন্য যাবতীয় উপায় উপকরণ উপাদান দেয়। এত কিছুর পরও সেই সমস্ত দেশকে প্রায় প্রতি বছরই কোনো না কোনো ছেলেরা আমাদের কম্পিটিশনে হারিয়ে তারা চ্যাম্পিয়নের মুকুট নিয়ে আসে, ছিনিয়ে আনে। অথচ এই ছেলেগুলো রাষ্ট্রীয় কোনো সুযোগ, কোনো সুবিধা, কোনো স্বীকৃতি, কোনো পুরস্কার, কোনো পদক আজও পর্যন্ত পায়নি। ভাইরা আমার, এদেশের মানুষ ধর্মপ্রাণ। মুসলমানরা, হিন্দুরা, খ্রিস্টানরা কিংবা বৌদ্ধরা, যেই কোনো ধর্মের মানুষ এদেশে বসবাস করে, সবাই যার যার আপন ধর্মে ধর্মপ্রাণ। ধর্মপ্রাণ মানুষের এই দেশে
রাষ্ট্র যদি ধর্মকে ওন করে, রাষ্ট্র যদি ধার্মিকদেরকে ওন করে, তাদেরকে যদি অনবোর্ড করে আর আপন মনে করে, তাহলে সেক্ষেত্রে এই দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 4 লক্ষ মসজিদে 4 লক্ষ ইমাম এদেশে আছেন। এই 4 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে প্রায় বঞ্চিত। এমনকি রাষ্ট্র এই 4 লক্ষ মসজিদকে, 4 লক্ষ মসজিদের ইমামকে, তাদেরকে দুর্যোগ মোকাবেলা, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, শিক্ষা, নানাবিধ কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করে রাষ্ট্র এগিয়ে যেতে পারত। দুর্ভাগ্যজনকভাবে সেটা এই 50 বছরের বাংলাদেশে আজও পর্যন্ত হয় নাই। এদেশে নর্তক নর্তকীদের জন্য, এদেশে তথাকথিত অভিনেতাদের জন্য পদকের ব্যবস্থা আছে। এদেশে বিভিন্ন সেক্টরের মানুষের নানামুখী অবদানের জন্য পদকের ব্যবস্থা আছে। আমি কাউকে ছোট করতে চাই না। এই যে সেক্টরগুলোকে পদক দেয়া হয়, এই সেক্টরগুলো থেকে এই দেশ, এদেশের মানুষ, এই রাষ্ট্র উন্নয়ন বলতে কি পেয়েছে? কিন্তু মসজিদের ইমাম সাহেবদেরকে সম্মানিত করবার জন্য, শ্রেষ্ঠ ইমামকে তুলে আনবার জন্য, ইমাম সাহেবদের মধ্যে ভালো কাজ করবার যে কম্পিটিশন, যে প্রতিযোগিতা হওয়া দরকার, সেজন্য বাংলাদেশে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করে ইমাম সাহেবদেরকেও পদক দেওয়া উচিত, হাফেজদেরকে পদক দেওয়া উচিত, মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষকদেরকে পদক দেওয়া উচিত। এই কালচার যদি শুরু হয়, তাহলে মসজিদগুলো সমাজমুখী হবে, মসজিদগুলো সমাজের কথা বলবে, মসজিদগুলো সমাজের সংকটের সমাধান করবে, সমস্যার সমাধান করবে, মসজিদগুলো সমাজের নানাবিধ অসুবিধা তৈরি করতে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। অতএব আমরা আশা করব, এই যে 6টি হাফেজ ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করলাম, এলাকাবাসী এবং উদ্যোক্তারা, মাদ্রাসার আয়োজকরা তাদের নিজ খরচে, নিজ উদ্যোগে এটি করেছেন। আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। সেই সাথে আমরা আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, তারাও যেন এই ছেলেগুলোকে মূল্যায়ন করে। এদেরকে মূল্যায়ন করলে দেশ পিছিয়ে যাবে না, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জুজুর ভয় করে আমাদের রাষ্ট্র সব সময়, যারা যখন সরকারে থাকেন তারা তখন হুজুরদেরকে দূর দূর করেন, মনে করেন হুজুরদের সাথে মিশলে যদি আবার বিদেশিরা নাখোশ হয়ে যায়, নারাজ হয়ে যায়। তো এদেশের মানুষের মূল স্রোত যেটা, সেটা ওলামা একরামের স্রোত, দিনদারদের স্রোত। এই যে ওয়াজ মাহফিলের বিপুল সমাবেশ, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কোনো টাকা দিয়ে নয়, কোনো বিরিয়ানি দিয়ে নয়। আপনাদের কি সবাই বিরিয়ানি খাওয়ার জন্য আসছেন এখানে? আপনাদের কি কোনো বিরিয়ানি প্যাকেট দেওয়া হবে? কোনো নগদ টাকা? আপনারা সবাই যার যার খরচে, তার তার গরজে এসেছেন। এদেশে ওয়াজ মাহফিল ছাড়া, মসজিদের মিম্বরগুলোতে ছাড়া আর কোনো জনসমাবেশ স্বার্থ ছাড়া মানুষ আসে না। এগুলোই হলো সত্যিকারের গণমানুষের সমাবেশ, যেগুলো মানুষ নিজ গরজে আসে, স্বতঃস্ফূর্ত ভাবে আসে। আমি আশা করব এই সমাবেশগুলোর এই স্বতঃস্ফূর্ততার ভাষা আল্লাহ আমাদের কর্তৃপক্ষদেরকে বুঝার তৌফিক দান করবেন। তারা গণমানুষের এই জোয়ার, তাদের এই স্বতঃস্ফূর্ততার যে ভাষা, এটা যদি রিড করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রিয় স্বদেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। আমরা দোয়া করি গোয়ালমারি চৌধুরীবাড়ি কমপ্লেক্স এবং হাফিজিয়া ফুরকানিয়া দারুন নাজাত মহিলা মাদ্রাসা, এই প্রতিষ্ঠান দ্বয়কে আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুন। আল্লাহ তাআলা এই বাড়ির যে ভাইয়েরা, যে আল্লাহর বান্দারা উদ্যোগ নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালে, তাদের সম্পদে, তাদের ঈমান আমলে, তাদের চিন্তা ভাবনায় বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন। তাদের ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিন। এবং তাদের পূর্বপুরুষদের কবর এখানে আছে, পাশেই আছে, আপনারা জানেন। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদেরকেও জান্নাতবাসী করে দিন। ভাইরা আমার, অনেক উলামা ইকরাম অনেক কথা বলেছেন, শুরু থেকে আপনারা এ পর্যন্ত অনেক মূল্যবান কথা শুনেছেন, মাশাআল্লাহ। দরকার হলো সেগুলোর উপর আমল করা। আমরা যদি সারাদিন ওয়াজ শুনি, সারা রাত ওয়াজ শুনি, আমল না করি, কাজ হবে?
তাহলে যেটা শুনবো সেটা আমল করব ইনশাআল্লাহ। আমি আজকে একটা বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, সেই কথাগুলোর উপরে আমল করতে হবে। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মুজিবুর রহমান চৌধুরী পরিবারের বড় সন্তান, অনেক দিন যাবৎ এই প্রোগ্রামটার জন্য তিনি আমাকে বিভিন্নভাবে বলে আসছিলেন। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে তার অনুরোধে আপনাদের এলাকায় আসার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি, বিশেষ করে মাদ্রাসার কার্যক্রম এবং এলাকা মানুষের যে শৃঙ্খলা বোধ, এটা দেখে। খুব অল্প প্রোগ্রামেই এরকম সুন্দর সুশৃঙ্খল পরিবেশে কথা বলা যায়, হইচই কথাই বলা যায় না, মনে হয় যে সব প্রশিক্ষিত ভদ্র মানুষ। মাশাআল্লাহ, এই জিনিসটা অন্যান্য মাহফিল আলাদের জন্য একটা দৃষ্টান্ত আমি মনে করি। যে পিনপতন নীরব হয়ে কথা শোনা, আলোচককে কথা বলতে দেওয়া, হইচই না করা, ডিস্টার্ব না করা, এটা কিন্তু একটা ভালো গুণ। মাশাআল্লাহ, এই মাহফিলটার এটা একটা ভালো দিক যেটা আমাকে মুগ্ধ করেছে। এই শৃঙ্খলাটা শুধু মাহফিলে ধরে রাখলে হবে না, বাজারেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। যারা কলেজে পড়েন তারা কলেজেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। রাস্তাঘাটে কোনো জায়গায় আমরা বিশৃঙ্খল হব না। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, যে দেশের অধিকাংশ নাগরিকেরা মুসলমান। দুর্ভাগ্য আমাদের, এরপরও আমাদের রাস্তাঘাট, আমাদের পাবলিক প্রতিষ্ঠান, আমাদের পাবলিক প্লেস, আমাদের বিভিন্ন জায়গাগুলোতে দেখি যে মানুষ বিশৃঙ্খলা করে, হইচই করে। ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে, ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে, ম্যানার শিখিয়েছে। তো সেটা যদি আমরা ধারণ করতে না পারি, আমরা ভালো মুসলমান হতে পারবো না। তো এই মাহফিলটার একটা ভালো দিক এটা। এই মাহফিলের আরেকটা ভালো দিক খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই মাহফিল বাংলাদেশে হাতে গোনা কয়েকটা মাহফিলের একটি, যে মাহফিল এশারের আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এশারের আগে সাধারণত মাহফিল শেষ হয়, এশার পরে মাহফিল শুরু হয়। এশার পরে যদি মাহফিল শুরু হয় এবং সেই মাহফিল গিয়ে যদি রাত 12টা-1টা পর্যন্ত শেষ হয়, তাহলে মাহফিলে যারা আলোচক, আয়োজক, শ্রোতা, তাদের ফজরের নামাজ পড়তে কি কষ্ট হয় না সুবিধা হয়? তো ফজর নামাজ পড়তে যদি কষ্ট হয়, এরকম মাহফিল কি আদর্শ মাহফিল হতে পারে? অতএব এই মাহফিলটার একটা বিশেষ ভালো দিক হলো যে এই মাহফিলটা এশার আগে শেষ হবে। প্রয়োজনে এশার নামাজ একটু দেরিতেই হলো, কিন্তু এশা পড়ে মানুষ বাড়িতে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের আমল ছিল, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বা'দা। নবীজি এশার আগে ঘুমানো, মাগরিবের পরে এশার আগে এই টাইমে ঘুমানোটা তার কাছে অপছন্দনীয় কাজ ছিল। কারণ অসুখ বিসুখ হলে ভিন্ন কথা, কিন্তু মাগরিবের পরে তিনি ঘুমানোটা পছন্দ করতেন না, মাকরুহ মনে করতেন। আর মাগরিব এশার পরে তিনি কথাবার্তা বলা, আলাপ আলোচনা করা, আড্ডা মারা, এগুলোকে তিনি অপছন্দ করতেন। অথচ আমাদের অনেকের এশার পরে রাত শুরু হয়, আড্ডা শুরু হয়, 12টা-1টার দিকে আমরা বিছানায় যাই। শহর তো শহর, এখন গ্রামেরও এই দশা। দুর্ভাগ্য আমাদের, মুসলমানের সন্তান, মুসলমানের সম্পদ আজ অমুসলমানদের কাছে চলে গেছে। আপনি পৃথিবীর পূর্বে কিংবা পশ্চিমে, উত্তরে কিংবা দক্ষিণে, যেই দেশে যাবে, যে সমস্ত দেশগুলো জ্ঞান বিজ্ঞানে, শিল্প কলকারখানায়, বিভিন্ন সেক্টরে উন্নতি করেছে, সেই সব দেশের মানুষদের দেখবেন তারা সন্ধ্যার পর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আবার ভোরে উঠে কাজ শুরু করে। আর আমরা যারা মুসলমান, আমাদের নবীজি যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সেটা তারা ধারণ করছে, অথচ আমরা উল্টাটা করছি। রাতে দেরিতে ঘুমাই, আবার সকালে দেরিতে উঠি। এই বদভ্যাস ছাড়া যাবে তো ইনশাআল্লাহ? এই মাহফিল আপনাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দিচ্ছে। আমি আমার বড় ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি এশার আগে আলোচনা শেষ করব। সাধারণত আয়োজকরা কথা শুনতে চায় না, মানতে চায় না। আলহামদুলিল্লাহ, তিনি খুব সুন্দরভাবে এটাকে গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, যে এশার মাগরিবের পরেও তো মানুষের কোনো অভাব নেই,
তাহলে আমরা রাত 12টা-1টা পর্যন্ত যদি মাহফিল করি, অনেক সময় দেখা যাবে পরীক্ষার্থীদের পরীক্ষা আছে, স্কুলগামী বাচ্চাদের পড়ালেখা আছে, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের কষ্ট হয়। মাহফিলের মাইকের আওয়াজে যদি অন্য মানুষদের কষ্ট হয়, ডিস্টার্ব হয়, এটা কি দ্বীনের প্রচার হয় না বদনাম হয়? কি বলেন, দ্বীনের প্রচার হয় না দুর্নাম হয়? ভাইরা আমার, এজন্য মাহফিল হতে হবে আদর্শ মাহফিল। যে মাহফিলে সুন্নার চর্চা নাই, সে মাহফিল থেকে হেদায়েত আশা করা যায় না। আপনারা যারা বিভিন্ন মাহফিলের সাথে ইনভলভ আছেন, বিভিন্ন মাহফিল আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, গভীর রাত পর্যন্ত মাহফিলের এই সংস্কৃতি আমাদের বন্ধ করতে হবে। এটা কোনো সুন্নাহ সম্মত সংস্কৃতি হতে পারে না। এবং মাহফিলের মাইক দূর দূরান্ত পর্যন্ত যদি লাগানো হয়, গভীর রাত পর্যন্ত যদি বাজানো হয়, তাহলে সেক্ষেত্রে অনেক মানুষ আছেন হার্টের রোগী, তাদের অনেক কষ্ট হয়। অসুস্থ মানুষ বিকট আওয়াজ তারা সহ্য করতে পারে না, তাদের কষ্ট হয়। শহরে বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বড় বড় শহরগুলোতে বিশেষ করে গভীর রাত পর্যন্ত হাই ভলিউম দিয়ে মাইক বাজিয়ে ওয়াজ মাহফিল করা, এটা কোন কোন ক্ষেত্রে দ্বীনের প্রচারের চাইতে বদনাম বেশি হচ্ছে, দ্বীনের লাভের চাইতে ক্ষতি বেশি হচ্ছে। ধর্মীয় কাজ, এজন্য মানুষ ভয়ে কিছু বলতে পারে না, কিন্তু মনে মনে বীতশ্রদ্ধ হয়। আপনি মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করছেন না, দ্বীন থেকে আরো দূরে ঠেলে দিচ্ছেন। এজন্য মাহফিল আয়োজনের ক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু এই মাহফিলের দুইটা সমালোচনার দিক আছে। আমি কি সেটা বলতে পারি? না শুধু পাম্পটি দেব? শুধু পাম্পটি দিলে হবে? সম আলোচনা থাকতে হবে, ভালো মন্দ দুইটারই আলোচনা থাকতে হবে, তাহলে সামনে আপনারা সেটা সংশোধন করতে পারবেন। এই দুইটার মধ্যে 1 নম্বর হলো, বক্তাকে অনেক দূর থেকে রিসিভ করে সামনে 50টা মোটরসাইকেল বাঁশি বাজাইতে বাজাইতে, হুঁচিল দিতে দিতে, রাস্তাঘাট বন্ধ করতে করতে আসা, এটা আমার খুব অপছন্দনীয় একটা কাজ। এই কাজটা আজকে আপনারা করছেন, কি আপনারা নাখোশ হইতেছেন? যাতে ভবিষ্যতে এটা না করেন সেজন্য বলতেছি, না হলে নাও বলতে পারতাম। আর এটা চৌধুরী সাহেবদের পার্সোনালি বলতে পারতাম, কিন্তু এটা চৌধুরী সাহেবদের কাজ না, তো এটা কাজ আপনাদের, এজন্য আপনাদের বলা। আমাদের যুবক ভাইরা আপনারা অতি উৎসাহী, ভাইরাল হুজুরের সাথে একটু ছবি তুললাম, তাহলে এটা কি আল্লাহর জন্য হলো না দুনিয়ার ধান্দা হইলো? এটাতে কি সওয়াব আশা করা যায় না গুনাহ আশা করা যায়? দুনিয়ার ধান্দা যদি এই কাজ করেন, রাস্তাঘাটে মানুষের চলাচল বন্ধ করে দেন, এটা কখনো ভালো কাজ হতে পারে না। কয়দিন আগে কসবা এক প্রোগ্রামে এরকম অনেকগুলো মোটরসাইকেল সামনে, তো আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম, খুব কৌশলে এদেরকে অ্যাভয়েড করে পাশ কেটে চলে যাও। পরে আমার ড্রাইভার সাহেব খুবই সচেতনভাবে, খুবই সচেতনতার সাথে কৌশলে তিনি তাদের পাশ কেটে চলে গেছেন। তারা পিছনে নারা তাকবীর দিচ্ছে তো দিচ্ছেই, আমরা চলে গেছি বহুত আগে। তো এইখানে চৌধুরী সাহেবের সম্মানার্থে ওই কাজ আমি করি নাই। কিন্তু আপনারা যুবক ভাইয়েরা বিভিন্ন মাহফিলে এইভাবে এই যে ওলামা একরামকে আপনারা কড়ন দিয়ে নিয়ে যান, এটা আলেমদেরকে মহব্বত করেই হয়তো অনেকে করেন, অনেকে হয়তো দ্বীনের জন্য বা আলেমদের প্রতি ভালোবাসা থেকেই করেন, কিন্তু এটাতে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাঘাত হয় না? হয় না? এই স্বাভাবিক চলাচল যদি ব্যাঘাত হয়, তাহলে সেক্ষেত্রে সেটা কখনো ভালো কাজ হতে পারে না। আমরা অনেকে এগুলো করি, দ্বীনি কাজ, ধর্মের কাজ, ইসলামের কাজ। মানুষ হয়তো আপনাকে কিছু বলছে না, একজনের তাড়াতাড়ি যাওয়া দরকার, একটা অ্যাম্বুলেন্স হয়তো রুগী আছে, আপনি আপনার মেহমানরে স্বাগতম জানাবেন, আপনার ঘরে আয়না ভালো করে স্বাগতম জানান, কিন্তু পাবলিক প্লেসে মানুষের রাস্তা চলাচল বন্ধ করে আপনি স্বাগতম জানালে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু মাহফিলগুলোতে কিছু যুবক ছেলেফেলেরা আছে, তারা নাছর বান্দা, না না আমরা হুজুরে আনবই আনবো, হুজুরে আনবই আনবো। এই যে হুজুরের প্রতি অতিভক্তি, এই অতিভক্তি কখনো ভালো হতে। এক এলাকায় একজন পীর সাহেব ছিলেন। এই পীর সাহেব, তার নদীর দুই পাশে মুরিদ ছিল, উত্তর পাড়ে দক্ষিণ পাড়ে, দোনো পাড়ে মুরিদ ছিল। উত্তর পাড়ায় মুরিদ এবং দক্ষিণ পাড়ায় মুরিদ, তারা পীর সাহেবের জীবদ্দশায় বিতর্কে লিপ্ত হলো যে পীর সাহেব হুজুর মারা গেলে কবরটা কি তোমাদের এখানে হবে নাকি আমাদের এখানে হবে, এটা নিয়ে গন্ডগোল দেখা দিল।
উত্তর পাড়ার লোকেরা বলছে অবশ্যই উত্তর পাড়ে হইতে হবে, দক্ষিণ পাড়ার লোকেরা বলছে অসম্ভব, এখানেই হইতে হবে কবর। এটা নিয়ে যখন গন্ডগোল দেখা দিছে, তখন এবার উত্তর পাড়ার লোকেরা তারা দেখলো যে আমরা তো একটু দুর্বল, হুজুর মরলে কবরটা তো আমরা পাবো না, এখানে বরকত তো পাবো না। তো এই জন্য ওরা রাতে হুজুরকে ধরে এনে মেরে কবর দিয়ে দিছে। এই ভক্তি কি ভালো না খারাপ? তো এখন হুজুরের ভক্তি করতে গিয়ে যদি আপনি মানুষের ক্ষতি করেন, রাস্তাঘাটে চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেন, আপনারা তো অল্প একটু দিছেন। কক্সবাজার দিয়ে গেলে দেখা যায় 10 কিলোমিটার 20 কিলোমিটার থেকে 200 মোটরসাইকেল নিয়ে করতেছে। রাজনৈতিক নেতাদের এগুলোর দরকার হয়, আলহামদুলিল্লাহ আলেমদের এগুলোর প্রয়োজন। আলেমদেরকে মানুষ দিলের গভীর থেকে ভালোবাসে, ভয়ের চোটে ভালো। এদেশে সালাম বেশি প্রায় 2 শ্রেণীর মানুষ, হুজুররা পায় আর রাজনৈতিক নেতারা পায়। রাজনৈতিক নেতাদেরকে অনেক ক্ষেত্রে সালাম দেয় ভয়ে, আর হুজুরদেরকে সালাম দেয় হলো শ্রদ্ধা এবং ভালোবাসা। অতএব ওলামায়ে কেরামের শ্রদ্ধা এবং ভালোবাসা, এই সমস্ত লোক দেখানো কাজ করার দরকার নাই। আমরা অন্তঃস্থল থেকে তাদেরকে গভীরভাবে ভালোবাসা দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে জিনিসটি খারাপ লেগেছে সেটা হলো, আমি কাছাকাছি আসার সময় আমি খেয়াল করলাম কোন একজন আলোচক আলোচনা করছেন। সে আলোচকের আলোচনা বন্ধ করে দিয়ে তাকবীর শুরু করে দিয়েছে। আলেম কোরআন এবং হাদিস থেকে যখন কথা বলবেন, কোরআন হাদিসের কথার চাইতে কি আরেক আলেমকে অভ্যর্থনা জানাটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? কোন আলেমের গুণগান কি আল্লাহর গুণগানের চাইতে বড় হতে পারে? তাহলে আল্লাহর গুণগান চলছে, সেটা বন্ধ করে যদি আলেমের গুণগান করেন, আলেমকে তাকবীর দেন, সে আলেম যদি আমি নিজেও হই, যতই পাম্পটে দেন আমি খুশি হব না। বুঝে আসছে? আজান যেহেতু হচ্ছে, আমরা একটু আজানের জবাব দেই। আজানের জবাব দেওয়া জানা আছে তো? মুয়াজ্জিন যা যা বলে সাথে সাথে বলতে হবে। এই যে আজানটা কাছাকাছি এখান থেকে শোনা যাচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগরিবের আজান হয়েছে তো আজকে, তাই না? এলাকায় কারা কারা মাগরিবের আজানের জবাব দিছেন? ওয়াজ মাহফিলে মজলিসে বসে আছেন কিন্তু, জেনে শুনে হাত তুলেন কিন্তু। কারা কারা মাগরিবের আজানের জবাব দিয়েছেন তারা হাত তোলেন শুধু। মাশাআল্লাহ, 10-15টা 20টা হাত মাত্র, মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আজান দেওয়া, আজানের জবাব দিতে হয় এটা সবাই জানেন, কিন্তু আমলের বেলায় মাত্র অল্প কয়েকটা হাত উঠছে। এটা কি ভালো না খারাপ? তাহলে যেটা জানি সেটা আমল করতে হবে। তাহলে আর ওয়াজ করে আমি কি লাভ হবে? আমিও তো ওয়াজ করে থুয়ে যাবো, আপনারা আমল করবেন না, তাই লাভ হবে কি? আমল করবেন ইনশাআল্লাহ। ওয়াজ যদি কাজে না লাগে, সে ওয়াজ করার তো কোনো যুক্তি নেই, সময় নষ্ট। মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে, কিছু নিয়ে যেতে হবে কি হবে না? মাহফিল থেকে কি নিয়ে যাবেন? বুট বাদাম? তো কি নিবেন? কোরআন হাদিসের ইলম নিয়ে যাবেন, এবং আগে থেকে নিয়ত করবেন কোন হুজুরের বক্তব্য থেকে কি শুনেছি। আমার হাতে সময় নাই, না হলে আমি মাগরিবের পরে কি শুনছেন, আসরের পরে কি শুনছেন, কোন হুজুরের বক্তব্য থেকে কি শুনছেন, কি শুনে কি নিয়ত করছেন, এগুলো সব আমি কালেকশন করতাম, এগুলো আমি সার্ভে করতাম, জানার চেষ্টা করতাম। এটা আমি ভিন্ন মাহফিলে করার চেষ্টা করি। কারণ ওয়াজ শুনতে শুনতে রাত 12টা পর্যন্ত একেবারে আপনি কাত হয়ে চিত হয়ে গেছেন, আমলে বেলা ঠনঠন, কোনো পরিবর্তন নাই। এ ওয়াজ শোনার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই যে আমরা আজানের জবাব দিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দেয় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পায়, আজানের জবাব দিলে আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। মুয়াজ্জিনের সওয়াব সম্পর্কে ধারণা আছে, আইডিয়া আছে? আল্লাহু আকবার। ইমামতি মর্যাদাপূর্ণ কাজ,
কিন্তু সওয়াবের বিচার যদি করেন, আজানের এত বিপুল পরিমাণ সওয়াব আছে যে আজানের মর্যাদা যদি আমরা জানতাম, মহল্লাগুলোতে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া লাগতো না। এলাকাবাসী কামড়া কামড়ি করে নিজেরা কম্পিটিশন করে তারা আজান দেওয়ার চেষ্টা করতো মসজিদে। ভাইরা আমার, মুয়াজ্জিন যখন আজান দেন, মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে, সবাই যার যার নামাজের সওয়াব তো পাবেই। মুয়াজ্জিন সাহেব তার আজান শুনে যেহেতু সবাই আসছে, তার ডাক শুনে যেহেতু আসছে, তার আহ্বানে যেহেতু আসছে, এই জন্য যত মানুষ তার আজান শুনে নামাজ পড়েছে তাদের সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবকে দান করেন। দুনিয়াতে মুয়াজ্জিন সাহেবের দাম আপনার কাছে ৫,০০০ টাকা হইতে পারে, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবদের দাম অনেক বেশি। আপনি দুনিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারেন, আখিরাতের বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হবে এই সমস্ত মুয়াজ্জিন সাহেবরা। তো মুয়াজ্জিন সাহেবদের সওয়াবের দৌড়ে যদি তাদেরকে ধরতে চান বা তাদের পিছে থাকতে চান, তাহলে আপনাকে নিয়মিত আজানের জবাব দিতে হবে। আজানের জবাব কিভাবে দিবেন? কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। সহিহ মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের জবাব দেয়া শিখাইছেন। কিভাবে আজানের জবাব দিবেন? আজানের জবাব দেওয়া দুই ভাবে, এক হলো মৌখিক ভাবে আর এক হলো আচরণিক ভাবে। আচরণগত ভাবে কিভাবে? মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, আপনি সব কাজ কাম ফেলে সালাতে চলে গেলেন। এটা হলো আসল জবাব আজানের, এটা হলো আচরণগত জবাব, আমলি জবাব। আর মৌখিক জবাব কোনটা? মুয়াজ্জিন যা যা বলে আপনিও তা তা বলবেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে শেষ করলে আপনি আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করলে আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আপনি তখন কি বলবেন? এক ভাই বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এটাতে কারা কারা ভোট দেন হাত তোলেন। নাই, ভোট নাই এটার পক্ষে। আচ্ছা, তাহলে এবার কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন, ওই যে সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেছেন মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, নবীজি বলেছেন ওইটা শোনার পর তোমরাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আজানের জবাব দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে দেব নাকি মনমতো দেব? মনমতো দিলে কি সওয়াব হবে? এখন প্রশ্ন হলো, নবীজির নাম শুনছি তো দুরূদ পড়বো না? উত্তর হলো অবশ্যই পড়বো। সেটা হবে আজানের শেষে, সেটা হবে আজানের শেষে। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবো, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবো। এদেশে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন যখন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে হাতে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগানো, এই সংস্কৃতি আমাদের কাছে পরিচিত। কিন্তু আজানের জবাব যে দিতে হয় সুন্নত, সেটা আমাদের কাছে পরিচিত নয়। যেটা নবীজি করতে বলেছেন সেটা আমরা জানি না, যেটা নবীজি করতে নির্দেশ করছেন বলে কোনো প্রমাণ নাই সেটা আমরা সবাই জানি। এই জন্য সঠিকটা আমাদের জানতে হবে এবং আমল করতে হবে। আজানের জবাবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখন শুধুমাত্র বলতে হবে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা কুওয়াতা ইল্লা কেন বলতে হয়? এর রহস্য আছে। রহস্য হলো, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হলো কোনো ভালো কাজ করার ক্ষমতা, কোনো মন্দ কাজ থেকে বেঁচে থাকার ক্ষমতা আল্লাহ তৌফিক না দিলে কারোর হয় না। এই জন্য আমি নামাজে যাওয়ার নিয়ত করলাম, ভালো কাজ যাওয়ার নিয়ত করলাম, কিন্তু সেই সাথে এই বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা সেটা স্বীকৃতি দিলাম এবং প্রকারান্তরে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তৌফিক দিন আমি যাব নামাজ। এই জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। এরপর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আবার যা আছে তা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আজানের জবাব দিতে হয়। আজ থেকে আজানের জবাব দেব তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, এক এলাকায় এই যে অনেকগুলো আজান চলছে, আমরা কয়টার জবাব দিব? এই যে আমরা আজকে কোনটার জবাব দিলাম? সবচেয়ে কাছের যেটা আমি শুনতে পাইলাম, সবচেয়ে নিকটবর্তী যেটা আমি শুনতে পাইলাম, এটা দিলাম। এখন এটা দিয়ে শেষ করার পর যদি আরেকটা শুরু হয়,
যদি সময় থাকে, সুযোগ থাকে, ওইটারও জবাব দিলেন, আর সুযোগ না থাকলে নাই, আপনার এলাকারটা কাছেরটা আপনি জবাব দিলেন। আজ থেকে আমলটা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা সত্যি করার নিয়ত করছেন হাত তোলেন। আল্লাহ আপনি সব হাতগুলোকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমার এই ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন, মরণ পর্যন্ত আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন। শুধু মুখের জবাব নয়, শারীরিক জবাব, মসজিদে উপস্থিত হয়ে জবাব দেওয়ার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। এই একটা আমল যদি আজকে জীবনের তরে সাথে নিয়ে যেতে পারেন ভাই, বাস মাহফিল সাকসেস, এই আয়োজন সাকসেস। আমার ভাইদের এই প্রচেষ্টা, ঢাকাচিটাং থেকে ওনারা আসছেন এলাকাবাসী আপনাদের কল্যাণে। এই মাহফিল থেকে আপনারা চাঁদা তুলে কি ওনাদেরকে দিবেন টাকা পয়সা? কোনো খাওয়াবেন দাওয়াবেন? কোনো কিছুই না। তাহলে এলাকাবাসীর কল্যাণে তারা ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, অন্যান্য আয়োজনগুলো করছেন। আমরা যদি সেগুলো থেকে কিছু গ্রহণ করি তাহলে তাদের আয়োজন সার্থক হবে। আর যদি শুধু কানসুক করে চলে যান, যা বলেন ওয়াজ একটা শুনছি আজকে, উল্টে ফেলাইছে একেবারে ওয়াজ করে, কি শুনছেন তার কোনো খবর নাই। আর একজন আইল ঠেলা যদি বন্ধ না হয়, এ ওয়াজ শুনে লাভ আছে কোনো? যে ওয়াজের পরে আপনার আগের জীবন আর পরের জীবনে কোনো পার্থক্য হয় নাই, সে ওয়াজ ওয়াজ না। সে ওয়াজ শুনে লাভ নাই, সে ওয়াজ করেও লাভ নাই। যে ওয়াজ আপনার ওয়াজের আগের জীবন আর পরের জীবনের ভিতরে পরিবর্তন করে নাই, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে আপনার ভিতরে যদি কোনো ভাবলেশ না আসে, কোনো পরিবর্তন না আসে, কোনো চেঞ্জ না হয়, তো মনে রাখবেন আপনার এই ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না। চেঞ্জ করার নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই যে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগানো, রাস্তায় আলেমদের সামনে গাড়ির বহন নিয়ে, বাইকের বহন নিয়ে আসা, এগুলোর বিরুদ্ধে আমি বললাম। যুবক ভাইরা, এগুলোর মধ্যে আপনাদের জন্য বার্তা আছে। 2-4 জন বন্ধু বান্ধব একসাথে হলেই শরীরে একটু ভাব আসে, আসেনি? 5-6 জন বন্ধু বান্ধব নিয়ে যখন মার্কেটে যান, বাজারে যান, রাস্তা দিয়ে চলাফেরা করেন, কলেজ থেকে আসেন, তখন শরীরে একটা ভাব আসে, আসে। এই ভাবের চোটে তখন ধরাকে সরা মনে করে অনেকে। চুন থেকে নুন খসলেই এই বেটা এদিকে আয়, আছে না নাই? মাস্তানি করে ছোট লোকে, বিনয়ী হয় বড় লোকে। টাকা পয়সা দিয়ে মানুষ বড় লোক হয় না, বড় লোক হয় আচার আচরণের কাজ কাম দিয়ে। আপনি কি বড় ঘরের মানুষ নাকি ছোট লোক, এটা আপনার আচরণ দ্বারা প্রমাণ হবে। আপনি যদি মাস্তানি মাতবরি করেন, মনে রাখবেন পৃথিবীতে কুকুরের চাইতে বড় মাস্তান কম আছে। কুকুর দেখবেন আপনার মতো 2-4 জন বন্ধু লাগে না, একা একাই হুদাই চিল্লায় দেখবে, ঠিক না? ঠিক। আপনার ঠেলার চোটে রিক্সাওয়ালা টিকতে পারে না, গরিব মানুষ টিকতে পারেন না, অসহায় মানুষ টিকতে পারেন না। গায়ের জোরে একটু দুর্বল হয়েছে বেচারা, চুন থেকে নুন খসছে, ডেকে এনে চাপ থাপ্পড় দিয়ে বসেন, ঘুষি দিয়া বসেন, গালি দিয়া বসেন। কিয়ামতের ময়দানে এই লোক, আল্লাহর শপথ করে বলি, এই লোক হাজির হয়ে যাবে এবং আপনার এই অপব্যবহার, আপনার এই দুরাচরণের জবাব সেদিন দিতে হবে, বিচার সেদিন হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যারা পরিমাণ খারাপ কাজ করবেন মুখোমুখি হইতে হবে তার পরিণামে। এজন্য মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব যে কোনোদিন কাউকে কষ্ট দেব না ইনশাআল্লাহ, কারোর কষ্টের কারণ হব না ইনশাআল্লাহ, কোনোদিন কারোর কষ্ট দেব না। পারলে উপকার করব, না পারলে চুপ থাকবো। শরীরে ভাব আসলে নিজের মনকে বলবো, এ ভাব দূর হইতে সময় লাগবে না, দূর হইতে সময় লাগবে। এজন্য বিনয়ী হয়ে চলবো তো ইনশাআল্লাহ। এলাকা সুন্দর হবে, দেশ সুন্দর হবে যদি আমাদের আচরণ সুন্দর হয়। আমাদের যুবকরা যদি সমাজমুখী কাজ করে, আমাদের যুবকরা যদি সমাজের জন্য ভালো কাজ করে, মাস্তানি, গুন্ডামি এবং গায়ের জোর খাটায়া দুর্বলদের উপরে জুলুম যদি না করে, তাহলে দেশ সুন্দর হয়ে যাবে। আমাদেরকে সুন্দর দেশ গড়তে হলে অনেক বেশি কিছু করতে হবে না। আমরা যদি সবাই সবার অধিকারগুলো দেয়া শুরু করি, কেউ যদি কারো কোনো কষ্টের কারণ না হই, কারোর সাথে মাতবরি, সরদারি, গুন্ডামি এবং গায়ের জোর খাটানোটা না করি, তাহলে এই দেশ এমনি স্বর্ণের দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মুসলমান, ওয়াজ শোনার ব্যাপারে উস্তাদ। হাজার হাজার যুবক ওয়াজ শুনে ঘন্টায় ঘন্টা বসে, মাগার যুবক ওয়াজের উপরে আমল করার প্রশ্ন আসবে যখন পাবলিক বাসে উঠছেন 4-5 বন্ধু মিলে, ডাকছেন কন্ট্রাক্টরকে ভাড়া নেওয়ার জন্য, একবারের বেশি 2বার ডাকছেন, বেচারা শুনে নাই, অন্য মনস্ক ছিল, এরপর ডাইকায় না কলার ধরে বলছেন, এই বেটা কথা কানে যায় নাই, এরপর দিলেন 2-4টা চটকনা। এইটা যদি হয় তাহলে আপনার
এরকম শত শত ওয়াজ মাহফিলে শুয়ে গড়াগড়ি খাইলেও 2 পয়সার কোনো লাভ হবে। আর যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করে কোন দুর্বলের উপরে আঘাত করার আগে আপনার হাত থেমে যায়, আপনার মুখ থেমে যায়, আপনার বিবেক সেখানে যদি কাজ করে, অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে মনে করতে হবে ওয়াজ আপনাকে কাজ ধরেছে, ওয়াজ আপনাকে এফেক্ট করেছে, ওয়াজ আপনাকে সুপথে এনেছে। তাহলে এটাই হবে আপনার সার্থকতা। সেই যুবক পাওয়া কঠিন যেই যুবক তার যৌবনে কোনো মানুষের উপরে মাস্তানি মতবারি করে নাই, কারোর উপর দুর্ব্যবহার করে নাই, গায়ের জোর খাটা নাই, অন্যায় জুলুম করে নাই, খারাপ কাজ করে নাই, হারাম সম্পর্ক করে নাই। এইরকম যুবক পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। কিন্তু যদি সেই কাজটা আপনি করতে পারেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যুবক হবেন, আপনি সবচেয়ে সাকসেস যুবক হবেন, সবচেয়ে আদর্শ মুসলমান হবেন। সেই মুসলমানই স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদের মতো মুসলমান হবে। সেই মুসলমানই, সেই যুবকই ইনশাআল্লাহ মোহাম্মদ বিন কাসেমের মতো ভারতবর্ষ বিজয়ী যুবক হবে। সেই যুবকই মুসলমানদের সেই হারানো গৌরবকে পুনরায় উদ্ধার করতে পারবে। সেই যুবক নয় যে যুবক মাহফিলে পরে মাহফিল করে, ভলান্টিয়ার পরে ভলান্টিয়ারি করে, হুজুরের গায়ের আগেও থাকে পিছেও থাকে, হুজুরের সাথে ছবি বৈশাও নেয়, কাইথইয়াও নেয়। লাভ নাই, কোনো লাভ হবে না। আমল করেছেন, ওই দূর থেকে মাহফিলের কোণা থেকে কথা শুনে নিয়ত করে ফেলেছেন আমি এই খারাপ কাজ আর করবো না, এই যুবক সাকসেস। আর একবারে স্টেজে আইসা বাতাস করছেন, কিন্তু সেই এই যুবক সাকসেস নয়। কথা কি ক্লিয়ার? বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তাহলে এই যে আমরা আজানের জবাব দেওয়ার কথা শুনলাম, আমল করব তো ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় 12-13 বছর আগে সম্ভবত সৌদি আরবে যখন আমি ছিলাম, তখন আমার একটা বক্তব্য আজানের জবাব সংক্রান্ত। এটা শোনার পর সুদূর আমেরিকা থেকে সম্ভবত একজন প্রবাসী বোন, তিনি আমাকে SMS করেছেন, ভাই আপনার এই আজানের জবাব দেয়া সংক্রান্ত ফজিলত শোনার পর আমি একটা প্ল্যান করেছি, প্ল্যানটা ঠিক আছে কিনা বলবেন। আমি তার প্ল্যানটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি নিজেও তো এইভাবে চিন্তা করে আমল করার কথা আমার মাথায় আসে নাই। তিনি আমাকে বললেন, ভাই আপনার এই আলোচনা শোনার পর আমি মক্কা শরীফের 5 ওয়াক্ত নামাজের লাইভ আজান শুনি, যেটা আমার জন্য আমেরিকার মতো জায়গা থেকে একটু কঠিন হয়। যে ওয়াক্ত একান্ত না পারি, ঘুমের কারণে বাদ যায়, সেটা ভিন্ন। বাকিগুলো আমি বাসা বাড়িতে থাকাকালীন সময়ে রেডিওতে বা হয়তো অন্য কোনো উপায়ে তিনি তার লাইভ আজান শুনেন। মক্কার লাইভ আজান, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, শুনে ওই লাইভ আজানের জবাব তিনি দিচ্ছেন। কেন? আমি বললাম এত কষ্ট করার দরকার কি? বলে যে প্রথমত এখানে আজান শোনা যায় না আমেরিকাতে, আমি যেখানে শুনি আসি এখানে মসজিদ থেকে আজানের জবাব শোনার বাস্তা নাই। দ্বিতীয়ত হলো মক্কা শরীফের মুয়াজ্জিনের আজান শুনে তো লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, এবং তাদের আবার নামাজের সওয়াব 1 রাকাতে 1 লক্ষ। মক্কা শরীফে 1 রাকাতে কত সওয়াব? 1 লক্ষ গুণ। তো তাদের যেহেতু একজনের 1 রাকাতে 1 লক্ষের সওয়াব হয়, আবার সংখ্যায়ও যদি লক্ষ লক্ষ মানুষ, তাহলে সেই আজানের জবাব যদি দেই, তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি সওয়াব, এগুলো ওই যে মুয়াজ্জিন আজান দিয়ে পাচ্ছেন, আমি জবাব দিয়ে যদি তার মতো সওয়াব পাই, তাহলে তো আমার অ্যাকাউন্ট, আমার আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে। এই জন্য হুজুর আমি কষ্ট হওয়া সত্ত্বেও সৌদি আরবের মক্কার সে আজানকে ফলো করি। আরো 12-14 বছর আগের ঘটনা। তার এই SMS পাওয়ার পর আমি নিজে আপ্লুত হয়ে গেছি যে আল্লাহ, আমিও তো এইভাবে চিন্তা করি নাই যে আমলের জন্য এতটা পাগল পড়া হওয়া যায়। আমাদের বোনরা আমলের ক্ষেত্রে অনেক এগিয়ে, আমাদের পুরুষদের চাইতে বাংলাদেশেও আমি দেখেছি, সর্বকালেই অবশ্য সব সমাজেই আমাদের মা বোনরা বরাবর এগিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করেন। আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করব, নেক আমল করার ক্ষেত্রে কম্পিটিশন করব। একটা আমল আজকে শিখলাম, মৃত্যু পর্যন্ত যেন এটা না ছুটে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার হাতে অল্প কয়েক মিনিট সময় আছে, আমি আরেকটা আমলের কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। সবাই শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আজ কয়েক ঘন্টা আগে সূর্য যখন ডুবছে, এর সাথে সাথে একটি নতুন মাস শুরু হয়েছে।
সে মাসটার নাম কি? শাবান মাস। মাশাআল্লাহ, শাবান মাস, যেটার আজকে 1 তারিখ শুরু হয়ে গেছে। চন্দ্র বর্ষে রাত আগে আসে, এজন্য তারিখের হিসেব শুরু হয় সূর্য ডুবে গেলে, তখন থেকে নতুন দিন শুরু হয়। এই যে শাবান মাস শুরু হলো, এই শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল আছে, বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ, কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে। এই প্রমিস, এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে। কারা কারা চেষ্টা করবেন বলেন, হাত তোলেন দেখি। আল্লাহ আমাদের সব ভাইকে আমলের তৌফিক দান করুন। আল্লাহ। ভাইরা আমার, আমলটা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আমি নবীজিকে পুরো মাস, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু, বছরে একবার, সেটা হলো রমজান মাসে। বছরে শুধু একবার পুরো মাস রোজা রাখতেন, সেটার নাম কোন মাস? রমজান মাস। আর রমজানের পরে পুরো মাস না, তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি, এটা দেখেছি শুধুমাত্র শাবান মাসে। কোন মাসে ভাই? শাবান মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটি হাদিস আছে, সেখানে তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি শাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে, শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন। একজন সাহাবী আছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? বাচ্চাদের নাম রাখার জন্য অনেক সময় আমরা নাম খুঁজে পাই না, টালটু, বল্টু, নানটু, সন্টু, দুনিয়ার সব আজগুবি আজগুবি নাম বাইর করি। উসামা কত সুন্দর মাধুর্যপূর্ণ একটা নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে উসামা ইবনে যায়েদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতির মতো আদর করতেন, স্নেহ দিতেন, ছোট মানুষ ছিলেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে উসামার নামে নাম রাখতে পারেন ছেলেদের, উসামা, সুন্দর। আমরা আজকাল শর্ট সংক্ষেপ নাম খুঁজি, 3 অক্ষরের নাম, উসামা 3 অক্ষরের নাম রাখা যায়। তো যাই হোক, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, মা লাম আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রি। আপনাকে দেখি আপনি শাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না, কারণটা কি? হেতু কি? এই মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি? রোজার মাস তো রমজান মাস, কিন্তু শাবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন 2টি কারণ। কটি কারণ? মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন, সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায়, হারায় গেলে চলবে না ভাই। আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি, আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন, আপনারাও কষ্ট করে আসছেন, সার্থক হতে হবে, এখান থেকে নিয়ে যেতে হবে। হাদিসটা ভালো করে মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবী, নাতির মতো স্নেহ করতেন যাকে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রশ্ন করেছেন কাকে? নবীজিকে। কি প্রশ্ন করেছেন? যে হে আল্লাহর রাসূল, আপনাকে শাবানে এত বেশি রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে এত নফল রোজা আপনি রাখেন না, কারণটা কি? তখন নবীজি কয়টা কারণ বলেছেন? 2টা কারণ। নাম্বার 1, তিনি বলেছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজব ওয়া রমাদান। শাবান মাসের 2 ধারে, 2 প্রান্তে 2টি মাস আছে, যে 2টি মাস অনেক মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। শাবানের আগের মাসটার নাম কি ভাই? রজব। এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে? মেরাজের কথা বলছেন। রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ, কেন এর মর্যাদা বেশি? দেখেন, এত বড় মাহফিলের 2-4 জন মানুষও জানেন না, 2-4 জন মানুষও জবাব দিতে পারেননি, একজন থেকেও আসে নাই অডিয়েন্স থেকে।
স্টেজ থেকে এক ভাই বলেছেন, দেখুন রজব মাসের মর্যাদার কারণ হলো সম্মানিত 4টি মাস আছে। কোরআনে আল্লাহ তাআলা সূরা তওবায় একাধিকবার এই সম্পর্কে আলোকপাত করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। বছরে 12টি মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ। আল্লাহ এগুলোকে সম্মান দিয়েছেন, বিশেষ মর্যাদার মাস। রমজান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই, রমজানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা? এই 4টার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে এই 4 মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ফালাতুন মুতাওয়ালিয়াত, এই 4টার মধ্যে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটা হলো ওয়ারাজব মুদর আল্লাযী বাইনা জুমাদা শাবান, এই যে রজব মাসটা। তাহলে রজব মাসটা সম্মানিত 4 মাসের একটা, সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন, আবার অন্য মাসে হওয়ার কথাও আছে। কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত 4 মাসের একটা। এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে। যাই হোক, সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয়। তো উদ্দেশ্য হলো যে ওসামা ইবনে যায়েদকে নবীজি বলেছেন যে শাবান মাসটার আগের মাসটা হলো রজব, যেটা সম্মানিত 4 মাসের একটা মর্যাদাপূর্ণ মাস। আবার শাবানের পরের মাসটা কোনটা? রমজান, সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস। তো নবীজি বলেছেন 2টা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলায় বেশিরভাগ মানুষ কাটায়। বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে, তখন কোরআন তেলাওয়াত শুরু করব। রমজান কবে চাঁদ দেখা যাবে রমজানের, তখন নামাজ ধরবো। রমজান কবে শুরু হবে, তখন থেকে আমি তারাবি পড়া ধরবো, ভালো কাজ করা ধরবো। শাবান মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা, দিন গণনা করতে থাকে, অবসর থাকে, অলসতা করে, অবহেলা করে। নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে, এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি। কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় ইবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয়। ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে, এই জন্য তখন তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি। হুজুরের সবাই সালাম দেয়, রিকশাওয়ালা বেচারারা কেউ সালাম দেয় না। আপনি যা রিকশাওয়ালাদেরকে আসসালামু আলাইকুম বললেন কেন? কারণ তারা অবহেলিত, তাদেরকে মানুষ সালাম দেয় না। তাহলে তাদেরকে সালাম দিলে, হুজুরের সালাম দিলে যে সওয়াব হতো তার চেয়ে সওয়াব বেশি হবে, কারণ অবহেলিত, এদেরকে কেউ সালাম দিচ্ছে না। একজন গরিব মানুষ, একজন অভাবী মানুষ, সিএনজি চালক, তার গাড়িতে উঠছে। মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালামু আলাইকুম। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যাদের গাড়ি আছে, কয়জন মানুষ গাড়িতে উঠে বসে ড্রাইভার সাহেবকে সালাম দেন? সালাম দেয়া তো দূরের কথা, উল্টা বেশিরভাগ গাড়ি মালিকদের একটা বদ অভ্যাস আছে, একটা বাজে স্বভাব আছে। আমাদের দেশে একটা বাজে কালচার প্রচলিত আছে, সেটা হলো গাড়ি মালিকরা গাড়ির কাছে আসেন, এসে ভূতের মতো অনেকে দাঁড়ায় থাকেন। ভেতর থেকে ড্রাইভার সাহেব বের হয়ে আসবে, ওনার দরজাটা খুলে ধরে রাখবে, তারপর উনি ভেতরে বসবেন। এই কালচারটা দেখছেন না দেখেন নাই? এই কালচারটাকে কেন খারাপ কালচার বলেছি? কারণ এটা হলো গাড়ি মালিকের মধ্যে প্রভু প্রভু ভাব আর ওই চালক ভাইটার সাথে দাস দাস আচরণ করার কারণে হয়। যে কাজে আপনার সহযোগিতা লাগবে, আপনার গাড়ি চালক, আপনার ব্যক্তিগত সহকারী, অবশ্যই তিনি আপনার সহযোগিতা করবেন। যেখানে কোনো সহায়তা দরকার নাই, হুদাই শুধু ভাব জাহির করার জন্য যেটা করবেন, এটা কখনো কোনো মুসলমানের আচরণ হতে পারে না। নতুন নতুন আমি কোনো গাড়িতে উঠলে, কোনো নতুন ড্রাইভার সাথে দেখা হলে দেখি যে সিট থেকে নেমে আসা শুরু করে। গাড়ি থামছে, এখন গাড়ি খুলবে, তো উনি তাড়াতাড়ি করে হ্যান্ড ব্রেক দেন, বেল্ট খোলেন কেন? উনি নেমে আসবেন। আমি অনেক সময় বলি, ভাই নামতেছেন কেন আপনি? বলে স্যার দরজা খোলার জন্য। তো একে তো স্যার শুনলে আমার খুব রাগ লাগে, আমি তো স্যার কেন, ভাই বলা যায় না? দ্বিতীয়ত কথা হলো, কেন ভাই, আমার হাত তো সুস্থ সবল আল্লাহর রহমতে, আমি তো ল্যাংড়া লুলার না। গাড়ির দরজা খোলার জন্য ছোট্ট একটা দরজার লক, এটা ধরে টান দিলে দরজাটা খুলে যাবে। তো আপনি ওখান থেকে নেমে পুরা গায়ের তওয়াফ করে, এক চক্কর তওয়াফ করে এসে তারপরে খোলা লাগবে। দরকার কি এত কাহিনী করার? এই কাহিনীটার কারণে ক্ষতি কি হয় দেখুন। প্রথমত ওই গাড়ি মালিকের ভিতরে অহংকারের প্রকাশ হয়। দ্বিতীয়ত হলো গাড়ি চালক গাড়িটাকে স্টার্টিং এ রেখে এসে এই যে দরজা খুলতে পুরো গাড়িটা তওয়াফ করে আসা লাগে, এখানে অতিরিক্ত সময় নষ্ট হয় কি হয় না?
এখানে গাড়ি চালকের সাথে দাস সুলভ আচরণ করা হয়, এটা আরেকটা। পাশাপাশি একটা ভয়ঙ্কর ক্ষতি হয় পাবলিক প্লেসগুলোতে। আপনারা দেখবেন, সেদিন আমি যশোর থেকে ঢাকা আসছি, এয়ারপোর্টে নামার পর দেখি আমার গাড়ি অনেক দূরে সিরিয়ালে আছে। তো খেয়াল করি নাই, বের হয়ে গেছি, মনে করছি বাইরেই আছে। পরে দেখি যে অনেক সিরিয়ালে আছে। পরে সিরিয়ালে থাকা দেখে আমি দেখলাম যে ডোমেস্টিক এয়ারপোর্টের ওখানে ছোট্ট একটু জায়গা, সব উল্টাপাল্টা গাড়ি পার্কিং করে রাখছে। কারোর হয়তো বস আসবে, সাহেব আসবে, ড্রাইভার সাহেব ওটা দাঁড়ায়া সে তামু খাইতেছে। এই যে গাড়িটা দাঁড় করে রাখছে পিছনে 1 কিলোমিটার সিরিয়াল পড়ে গেছে। এর ফলশ্রুতিতে বহু মানুষের ফ্লাইট মিস হবে। আমি তখন আমার সাথে যারা ছিল তাদেরকে সাথে নিয়ে বললাম, চলো আজকে একটু ট্রাফিক গিরি করি। তখন চলে গেলাম, যে একটা একটা করে গাড়ির ড্রাইভারকে ধরে বললাম, ভাই কেন দাঁড়াইছেন এখানে, রং কেন পার্কিং করলেন? এতক্ষণ পর্যন্ত প্রহরী কাউকে দেখা যায় নাই। যখন আমি এই ডিউটি শুরু করে দিয়েছি, পরে দেখলাম যে প্রহরী সবাই এসে ঘুরে গেছে আমার চারপাশ। পরে বললাম, আপনাদের আজকে ডিউটি আমি করি, আপনারা শুধু তাকা তাকা দেখেন। হঠাৎ একটা সরকারি গাড়ি আসলো, বিরাট বড় স্টিকার দেওয়া, একেবারে রং ভাবে দাঁড়াইছে। ছোট্ট জায়গা, এরকম বাঁকা হয়ে এমন ভাবে দাঁড়াইছে, পিছনে আরেকটা গাড়ি চলে যাবে, যে ওটা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। অথচ এই গাড়িটা একটু সোজা হয়ে দাঁড়াইলে, সাইড করে দাঁড়াইলে ওই গাড়িটা যেতে পারে। গ্লাস নামাইলাম, ড্রাইভার সাহেবের সিগন্যাল দিয়া। এরপরে বললাম তার ওই বসকে শুনায়া বস বসা ভিতরে বললাম, ভাই নতুন বাংলাদেশেও এই অহমিকাগুলো দূর করার সময় আসে নাই এখনো সে আগের অহংকার এখনো ধরে রাখছেন। আপনার এই রং ভাবে গাড়িটা দাঁড় করানোর কারণে পিছনে বহু গাড়ি সিরিয়ালে পড়ে গেছে। এটা বোঝার জন্য তো কোনো শিক্ষিত মানুষ হওয়ার দরকার নাই, কমন সেন্স থাকা যথেষ্ট, যে গাড়িটা আমি সাইড করলেই তো অন্য গাড়িগুলো যেতে পারে। আমি ওই যে একটু আগে বলছিলাম, এই যে মাহফিলে আপনারা কত সুশৃঙ্খল, মাশাআল্লাহ। সেই আপনারাই যদি কেউ অটো চালক হন, তো দেখা যাবে কল্লা ঢুকাই দিছে, রিক্সা চালক ভাই মাথাটা ঢুকাই দিছে, আছে না নাই? এই শৃঙ্খলা বোধ যদি না থাকে, সে শত শত নফল নামাজ পড়েও ভালো মুসলমান হতে পারবে না। আমরা এটা জানি না। এই জন্য ভাই, আমাদের এই শৃঙ্খলা বোধ আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। পরে এয়ারপোর্টে এসে আমার ডিউটি, কয়েক মিনিট ডিউটি করার পর দেখলাম যে মাশাআল্লাহ পুরো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এরপর পানির মতো গাড়ি চলে যাচ্ছে, জ্যাম ট্যাম আর থাকলো না। আমাকে ওখানকার দায়িত্বরত ভাইরা বললেন, ভাই আপনি সরেন, আমরা দেখতেছি। আমাকে আপনারা এতক্ষণ কইছিলেন, আজকে ডিউটি আমিই করবো ইনশাআল্লাহ, বেতনটা আপনারা নিয়েন। তো আলহামদুলিল্লাহ মানুষগুলো সরে গেছে। তো এই জন্য ভাই, এই শৃঙ্খলা বোধটা অনেক বড় একটা ব্যাপার। এই যে মাহফিল ছাড়বে, মাহফিল ছাড়ার পর হইচই করে সব হুজুর কোন দিকে যাইতেছে, এ বেটারে গিরে ফেলাবেন। ঠিক আছে না? যে বেটা আমাদের এলাকায় আসছে, একটু না হাতালে কেমনে হয়। ময়মনসিংহ গেছি মাহফিলে, দেখি যে জামা টানতেছে, কাপড় টানতেছে, কেউ কেউ পারলে পিঠ হাতে দিতেছে, কেউ পারলে শরীর হাতে দিতেছে। তাই বললাম, ভাই হুজুরদের বা যে কোনো মানুষকে সালাম দিলে সওয়াব হয় জানি, হাতে হাত মিলায় মুসাফা করলে সওয়াব হয় সেটাও জানি, হাদিসে আছে। কিন্তু শরীর হাতাইলে সওয়াব হয় এটা তো জানতাম না। এটা আবার কোন সওয়াব? তো এই যে আবেগের নামে আমরা ভুল কাজগুলো করি, এগুলো করা যাবে? করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে আমল শিখিয়েছেন, শাবান মাসে মানুষ অবহেলিত থাকে, সেজন্য এই মাসে আমলের গুরুত্ব বেশি। অতএব যেই কাজটা মানুষ অবহেলিত করে, গাড়ির ড্রাইভার থেকে কথাটা আসলো, গাড়িতে উঠার পর চালককে সালাম দিবেন আসসালামু আলাইকুম করে। যে মালিক গাড়িতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন, সেই মালিকের মধ্যে অহংকার নাই ইনশাআল্লাহ, তিনি বিনয়ী মানুষ। আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। ওই যে গাড়িগুলো ড্রাইভার সাহেবদের দরজা খুলে দাঁড়ায় থাকে, কালচারটাকে খারাপ কালচার বলছিলাম যে কারণে, সেটা এখনো শেষ হয় নাই। ওই এয়ারপোর্টের বিষয়টা যে আসলো, সেটা কেন আসলো? এক একটা গাড়িতে ধরেন আপনি এয়ারপোর্ট, হসপিটাল, স্কুল, কলেজ, বিভিন্ন পাবলিক প্লেসে অনেক গাড়ি সিরিয়াল ধরে ধরে আসছে, একটা একটা করে যাত্রী নামাচ্ছে আবার চলে যাচ্ছে। দেখা যায় যে বিরাট ভিড় হয়ে যায়। এই ভিড়ের যতগুলো কারণ থাকে, এর একটা হলো এই কালচার। কেন? কারণ গাড়িটা এসে থামছে, যদি গাড়ি মালিক বা গাড়ির আরোহী তিনি সাথে সাথে পট করে দরজাটা খুলে নেমে যান, শেষ হয়ে যায়। রং সাইডে নামলে অনেক সময় গাড়ি চালক এসে দরজা খুলতে হয়, কিন্তু যখন বাম সাইডে আপনি নামবেন তখন তো সাইড করা, দুর্ঘটনার কোনো ভয় নাই, তিনি দরজা খুলে নেমে যেতে পারেন। কিন্তু চালক
হ্যান্ড ব্রেক দিয়ে বেলটা খুলে উঠে এসে গাড়িটার চক্কর দিয়ে তারপরে দরজাটা খুলে ধরবে, আপনি নামবেন, আবার দরজা আটকাবে, আবার সে তার জায়গায় গিয়ে বসবে, বসে গাড়ি টান দিবে। অতিরিক্ত সময় নষ্ট হয় কি হয় না? নামতে যত সময় লাগতো তার চাইতে 3 গুণ সময় অনেক সময় লেগে যায় এই প্রসিডিউর করতে গিয়ে। এটা করতে গিয়ে এক একটা গাড়িতে একজন মানুষকে ড্রপ করতে যদি লাগতো 1 মিনিট, সেটা লাগে 3 মিনিট। তাহলে এভাবে 50টা গাড়ি যদি যাত্রী নামায় তাহলে 3 50 150 মিনিট নষ্ট হয়। এই 150 মিনিট যদি বেঁচে যেত তাহলে এই জায়গায় এই জ্যামটা হতো না। আমি কি বোঝাতে পারছি? এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা গাড়ি দিয়েছেন আপনারা মনে কষ্ট নেবেন না, আল্লাহর ওয়াস্তে ভাবসাব ধরে ড্রাইভার এসে দরজা খুলে দাঁড়ায় থাকবে বৃত্তের মতো, গোলামের মতো, এই ছোট লোকের অপেক্ষা করবেন না। একটা হলো হাতে জিনিসপত্র আছে, বাচ্চা মানুষ, বৃদ্ধ মানুষ বা ওইরকম মহিলা মানুষ, আস্ত দিব্যি একজন সুস্থ সবল মানুষ 3 তলা থেকে হন হন করে নামতে নামতে আসলেন সিঁড়ি দিয়া, গায়ের কাছে এসে আপনি এখন প্যারালাইসিস হয়ে গেছে, আপনি এখন দাঁড়ায় রয়েছেন। এটা কোন স্বভাব ভাই? এই সংস্কৃতি, ওই যে গাড়ির মালিক ওই ভাব জাহির করতে হবে, এই সংস্কৃতি আমাদের দূর করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য গাড়ি মালিকদের নিয়ত করতে হবে। আশা করি আমরা এই চেষ্টাটা করব। তো আমি যেটা বলছিলাম, ড্রাইভাররা তাদেরকে সালাম দেন কিনা, কাজের লোকরা সালাম দেন কিনা, রিক্সা চালককে সালাম দেন কিনা? যদি দেন, তাদেরকে কেউ দেয় না, আপনি দেন, তাহলে অন্য মানুষকে, একজন হুজুরকে সালাম দিয়ে যে সওয়াব হবে, ওই যে অবহেলিত যাকে কেউ সালাম দেয় না, সেখানে সালামের কালচার যদি আপনি জিন্দা করেন সওয়াব একটু বেশি হবে ইনশাআল্লাহ। তাহলে এই যে শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন, কেন? কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না, এই জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন। এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো। দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন, ওই যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু 2টা কারণ বলেছেন। এর মধ্যে একটা হলো শাবান মাসটাতে মানুষ অবহেলিতা করে, আমল ইবাদত একটু কম করে, কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে, সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন, কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি। দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন যাকা শাহরুন আও ওয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, ফেরেশতারা রিপোর্ট জমা দেয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, নবীজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফেরেশতাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি। কারণ আপনি কোথাও চাকরি করেন, সিরিয়াস ডিউটি করেন, একবারও আপনার বস আসে না, একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য, আর তাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়াইস, মেজাজটা কেমন লাগবে বলেন? খারাপ লাগবে না? আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন, পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াইস, কলেজেটা শান্তি হয়ে যাবে না? যাক মাশাআল্লাহ, এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ, তো বেতন বাড়বে, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি শাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি, ফেরেশতারা আমার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন, সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন। আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন, ওই অবস্থা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি, তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন। এই জন্য আমি এই মাসে রোজা রাখি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের রোজা 2টা কারণ পাওয়া গেল। এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন, দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমলনামা পেশ হয় সেজন্য তিনি রোজা রাখতেন। এই 2 কারণ আমাদের বেলায়ও আছে না নাই? তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে, সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমলনামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয়, ফেরেশতারা জমা করে, আবার এখন শুনলাম শাবান মাসে জমা হয়, তাহলে 2 রকম হলো যে? এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর ফেরেশতারা মানুষের আমলনামাকে 3 ধাপে, 3 স্তরে, 3টা লেয়ারে, 3টা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে। একটা হলো প্রাত্যহিক রিপোর্ট, প্রাত্যহিক আমলনামা, ডেইলি, প্রতিদিনের আমলনামা সকাল এবং সন্ধ্যায়। সারা রাত আপনি কি করেছেন, ওয়াজ শুনেছেন না গান শুনেছেন, ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন, সারা রাতে কি করেছেন, প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশতারা জমা দেন। আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে রত ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেন। তাহলে বান্দার আমলনামা, বান্দার রিপোর্ট জমা দেওয়া হয়, একটা হলো প্রাত্যহিক, প্রতিদিন। সেটা কখন? সকাল এবং
সন্ধ্যা। বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে, সেটা হলো প্রত্যেক সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ, সেটা সকাল সন্ধ্যা। একটা হলো সাপ্তাহিক আমল নামা পেশ, সেটা হলো সোম বৃহস্পতি। আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ, সেটা কখন? শাবান মাস। বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম, ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম, বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম, আছে না নাই? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমল নামা পেশ করা হয়। ভাইয়ের আমার, সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষভাবে আমলে মনোযোগী হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাব্বিহু, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পেশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাসবিহ পেশ করতেন, জিকির আজকার করতেন, দোয়া করতেন, আমল করতেন, কারণ এই যে আমল জমা দেওয়া হয়, আমল নামা জমা দেওয়া হয়। আবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ আমল নামা জমা দেওয়া হয়। আবার শাবান মাসে বেশি রোজা রাখতেন, কারণ আমল নামা জমা দেওয়া হয়। তাহলে আমল নামা জমা দেওয়ার 3টা লেয়ার আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এছাড়াও শাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে, সেটা হলো ইজতিহাদি, সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না, সেটা বিভিন্ন মুহাদ্দিসগণ, ওলামা একরাম, স্কলারগণ বলেছেন। সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন, সারা বছর এক রকমের খাদ্য অভ্যাস, সকাল দুপুর রাতে খেয়ে, এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে, ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন। হঠাৎ করে 30 দিনের রোজা রাখতে কি আপনার কষ্ট হয় কিনা? অভ্যাসটা আগে থেকে যেন হয়, সেজন্য শাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয়। এটা হলো ওয়ার্ম আপ, রিহার্সেল, প্রস্তুতিমূলক রোজা। এই জন্য ভাই, এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? পুরো মাসের প্রথম 15 দিন 20 দিন রোজা রাখার তৌফিক যদি নাও হয়, অন্তত একটা রোজা হইলেও নবীজির সুন্নাত আমল করতে গিয়ে আমরা কারা কারা করবো একটু হাত তুলে দেখি। একটা হইলেও রাখবেন ইনশাআল্লাহ। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? সবে বরাতেরটা না, ওইটা বাদে একটা হইলেও রাখবেন। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই আমলটা যদি আপনারা করেন ভাইরা, হারিয়ে গেছে সমাজে, আলোচনা নাই, সেজন্য আমি আলোচনা করলাম। বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা শাবান মাসে বেশি বেশি নফল রোজা। চর্চা নাই, আমল নাই, আলাপ নাই, মানুষ ভুলে গেছে। আপনারা যে ঘরে ঘরে রাখেন, মানুষ জানবে, সুন্নাহটা জিন্দা হবে, ঘরে ঘরে আমলটা শুরু হবে। আপনি অন্য মানুষকে বলবেন একই কথা, তাকে উদ্বুদ্ধ করবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন। আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন, সেই সওয়াবটা পাবেন। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? তো এই মাহফিল থেকে আমি সামারি করছি, কথা তো অনেকই বললাম। 2টি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব। মা বোনরা যারা শুনছেন, আপনারা যারা শুনছেন, সবাইকে বলছি, একটা হলো আজানের জবাব দেওয়ার কথা বলেছি, আর একটা হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা। 2টা 4টা 6টা। ভাইরা আমার, রোজা রাখলে মরে যাবেন না। মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবো। যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা, কোনো ব্যাপার না, আল্লাহর রহমত। একটু চেষ্টা করলেই হয়, একটু হিম্মত করলেই হয়। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।